দেখ সমাস, হ্যাঁ সমাসের একটা সংক্ষেপে নিয়ম দিতেছি না। আমরা যদি সমাস করি তাহলে এখানে যদি আমরা সমাস করি তাহলে সমাস আমরা সংক্ষেপে করেছি, বুঝতেছি। যদি আমরা সমাস যদি করি তাহলে সমাস আমাদের সময় লাগবে কমপক্ষে 6 মাস, বুঝতেছি, নাহলে সমাস ভালোভাবে শেখা যায়। কিন্তু আমি একটা এই যে ছক করেছি, এই ছকটা হলো সমাস পক্ষে একটা ধারণা আছে, বুঝতেছি সমাজ। কিন্তু খুব যদি ডিপে মানে ডিপলি করতে চাই, মানে একটু ভালো হবে, তাহলে নিশ্চয়ই অবশ্যই তাহলে হ্যাঁ তাহলে একটু তাহলে ভালোভাবে করতে হবে, বুঝছিস। তাহলে সেটা ধীরে ধীরে করাতে হবে, ঠিক আছে টিউশন, তাহলে তো আর হবে না। এবার দেখ, এবার আমাদের কি আছে, এবার দ্বন্দ্ব সমাস। প্রথমে আমি বলি প্রথমে সমাস, প্রথমে বলেছি সমাস। সমাস, সমাসটা কি জিনিস না, সমাস হচ্ছে আমাদের সংক্ষেপ। সমাস হচ্ছে, সমাসের শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, সংক্ষেপ করা। দুটা শব্দ বাক্যে যে মিলন তার মধ্যে কি ওটা মধ্যে ছোট করা। যেমন আমরা একটা লিখেছি ছেলে ও মেয়ে, আমি উদাহরণে যাচ্ছি, ছেলে ও মেয়ে, বুঝতেছি। মানে ছেলে অথবা মেয়ে, ছেলেটা হলো পূর্বপদ, এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে মেয়েটা হচ্ছে পরপদ, পরপদ বা উত্তরপদ। আমি এখানটা ছোট জায়গা আছে, আমি এখানটা লিখে দেখা দিচ্ছি ছেলে ও মেয়ে সমান কি হচ্ছে ছেলে মেয়ে, ছেলে মেয়ে। এবার ভালো করে দেখ, এটাকে আমি বলছি পূর্বপদ, এটা বলে পূর্বপদ, ভালো করে দেখ, এটা বলে পূর্বপদ, এটাকে বলে পরপদ, এটা বলে পরপদ বা উত্তরপদ। এরপর কি বলে পরপদ বা উত্তরপদ। আর এই দুটো মিলে হয় সেটাকে বলে সমস্যমান পদ, একে বলে সমস্যমান পদ, সমস্যমান পদ। এবার বলে এইটাকে কি বলে, এটা আছে আমার সমস্ত পদ, এটা বলে সমস্ত পদ, সমস্ত। ঠিক আছে, এটা যে আমাদের এরকম ভাবে করা যায়। তাহলে আমরা সমাস, সমাসের আমরা সংজ্ঞা লিখতে হবে যদি আমরা ডিটেইলসে করতে চাই। কিন্তু আমি দেখ যেহেতু এইটার ব্যাপার বটে, এইটার তো আর অত কিছু ডিটেইলস যাবে না, বা এইটার ডিটেইলস তো আসবে কোন নাই। যদি ডিটেইলসে করতে গেলে টেনে, আর টেনে আমাদের কি করতে হবে, তো টেনে আমাদের একদম ধরে ধরে করাতে হবে। যেমন দ্বন্দ্ব সমাসের ভাগ আছে, হ্যাঁ এরকম সমাস। সমাস আমাদের 9 প্রকার, জানা দরকার সবাই। আমরা এখানটা লিখেছি 8 প্রকার, তাহলে 8 প্রকার হয় না। আমরা বাক্যশ্রী সমাসটা লিখি না, বাক্যশ্রী সমাস হয়নি, এসপেক্ট হয়নি। তবে যাই হোক আমরা সমাসটা লিখি নি, আমরা 8 প্রকার। 8 প্রকার কি করে হয়, কিভাবে হয়, আমি একটু ভালো করে ডিটেইলসে বুঝাবো। দেখ আমাদের বলেছি প্রথমে যে ভাগটা আছে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। প্রথমে যে ভাগটা আছে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবারে আমরা দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস আমরা কি বলেছি, আমরা সব সময় জানি দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া, দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া। কিন্তু সমাসের ক্ষেত্রে আমরা মিলন, বুঝতেছি না, এখানটা মিলন। এবার আমরা কি বলেছে, বেশ বাক্যের সমাস, বেশ বাক্যের বলছে মাঝে ও আর, ভালো করে দেখবে, আমি বদলে দিচ্ছি, ও আর, ভালো করে দেখ, ও থাকবে, আর থাকবে, হ্যাঁ আর এবং থাকবে। এই তিনটা জিনিস আমরা দেখে বুঝতে পারি এটা আমাদের কি বলে একটা দ্বন্দ্ব সমাস আছে। কিন্তু এটা দেখেও অনেকবার আমাদের জটিলতা হবে কোনো সময়, তখন আমরা দেখতে হবে উভয় পদের প্রাধান্য পাইছি না, দুটাই সমান সমান অধিকার পাইছি কিনা। যেমন আমাদের ছেলে ও মেয়ে, ছেলেও যা প্রাধান্য পাইছে, মেয়েও তেমন সমান হয়েছে, ছেলে ও মেয়ে সমান অধিকার। যাই হোক আমরা টেনে ভালোভাবে ডিটেইলসে করাবো। কিন্তু আমাদের এখানে ছেলে ও মেয়ে সমান কি হবে, ছেলে মেয়ে, আমরা ওটার জন্য আমরা কি বলতে পারবো না, দ্বন্দ্ব সমাস, বুঝতেছি। এবার প্রশ্ন বলবে ছেলে মেয়ে এটা কোন সমাস, তখন আমরা লিখে দেব ছেলে ও মেয়ে সমান দ্বন্দ্ব সমাস, বুঝতেছি। বা বলতে পারে এরকম দিয়া থাকে এমসিকিউ এটা কোন সমাস, তখন আমাদের লিখতে হবে দ্বন্দ্ব সমাস, বুঝতেছি। এবারে দ্বন্দ্ব সমাসের ভাগ আছে কিন্তু এটা পড়বে না আসাবে। এবার আমাদের বলা আছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসটা আমরা কি লিখব না, কর্মধারয় সমাসে বলা আছে বেশ বাক্যে যে, যিনি, তিনি, এরকম যিনি তিনি দেখতে পারবে, নেই দেখতে পারবে, রূপ থাকে, পরপদের অর্থ প্রাধান্য পাবে, পরপরে পাবে, এই জিনিসটা দেখতে পাবো, যে দেখতে পাবো, তিনি দেখতে পাবো, যিনি তিনি দেখতে পাবো, আর নেই দেখতে পাবো, আর কি দেখতে পাবো না, রূপ। আর পরপদের অর্থ প্রাধান্য পাবো, মানে পরের পদটা প্রাধান্য পাবো। তাহলে আমাদের যেমন বলা আছে যিনি দাদা তিনি ঠাকুর, তাহলে আমার সমান দাদা ঠাকুর। আমরা দেখতে পাচ্ছি একদম সোজা ব্যাপার, যিনি তিনি আছে তখন তাদের আর কোনো প্রশ্নই নেই, তাহলে আমাদের কি সমাস এটা
কর্মধারী সমাস। তাহলে এটা আমাদের কি বলবো কর্মধারী সমাস। বুঝতেছি না যিনি তিনিটা লিখে পেয়েছি, তাহলে আমাদের কর্মধারী সমাস। হয়তো আবার যে দিয়ে দেখতে পারে অথবা নেই দিয়ে দেখতে রূপ দেখতে পাই, তখন আমরা কি বলবো না কর্মধারী সমাস। এবারে যাব আমরা তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কি বলছে, যেটা আমরা কারক 7 এ শিখেছি। কারক কারক আমাদের 6 প্রকার। বুঝতেছি না, জানিস কর্তৃকারক, কর্মকারক, করণকারক, উপাদান কারক, তৎপুরুষ কর্মকারক, কর্মকরণ, হ্যাঁ অধিকরণ। হ্যাঁ আমি বলছি, যেমন আমি বলছি 6 প্রকারে বলে দিচ্ছি। যেমন আমরা কর্তৃকারক আমরা লিখে নিয়েছি, কি বলো কে কারা থাকলে কর্তৃকারক, কর্মকারক কি কাকে, করণকারক কি দ্বারা, কিসের দ্বারা, কি দিয়ে, এইসব থাকবে। হ্যাঁ নিমিত্তকারকে কাকে জন্য কোনো কিছু ত্যাগ করা বোঝাবে, কোনো কিছু উদ্দেশ্য থাকবে নিমিত্তকারকে। আর কি বলেছি উপাদান কারক কথা থেকে কথা হতে এরকম দিয়া থাকবে। হ্যাঁ সেই সময় উপাদান কারক বা পাপ বই বিপদ থাকবে। হ্যাঁ আর অধিকরণ থাকবে কি কোথায় কখন সময় স্থান এইগুলা দেখতে পাবো, তখন আমাদের এইটা হবে বুঝতেছি। আর তারপরে আমরা আরো বলেছি, যেমন আমরা অকারক, অকারকটা করাইছি 2 প্রকার। একটা আছে সম্বন্ধ দন্তস্ব ময়ব দন্ত নয় ধ, আর দন্তস্ব ময়বয়কা ধ দন্ত। সম্বন্ধটা র বা এর বিভক্তি দেখতে পাবো, আর ওইটা কাউকে ডাকা বোঝাবে। যেমন ও মেয়ে ও কুকু, বুঝতে, তখন এটা এইরকম জিনিস দেখবে। যাই এটা আমরা কারকে জানিয়েছি। তো কারকে যে জিনিসটা লক্ষ্য করে পাবো সেটা আমরা তৎপুরুষ সমাস। তার থেকে আমি আরো বলে দিয়েছি, পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পায়, বিভক্তি থাকবে আর অনুসর্গ থাকবে। বুঝতেছি না, এইগুলা যখন লোপ পাবে তখন আমাদের কি বর্ণ বল, আর পরপদের প্রাধান্য পাবে, পরপদটা প্রাধান্য পাবে, তখন তাকে আমরা কি বলে বর্ণ তৎপুরুষ সমাস। যেমন কাপড়কে কাঁচা সমান কি আছে বর্ণ, কাপড়কে কাঁচা সমান কাপড় কাঁচা। এইখানে ভালো করে বুঝ, কি এটা কি আছে, কি এটা কি আছে বর্ণ, কে বিভক্তি বটে, এই বিভক্তিটা লোপ পাই গেল, এটার জন্য হচ্ছে কাপড় কাঁচা। আছে না বল, আমরা কেটা চলে গেল, কেটে চলার জন্য কি হবে বর্ণ বল। যদি আমরা প্রশ্ন করি কাকে কাঁচা না কাপড়কে কাঁচা, হ্যাঁ বুঝতেছি, বা কে বিভক্তি লোপ পাওয়ার জন্য আমরা এটা কি বলবো বল, কি সমাস তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের এরকম কারক অনুযায়ী 6 প্রকার আরো অনুযায়ী ভাগ আছে। বুঝতেছি না, যে এর বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস কি করেছি, তো বহুব্রীহি সমাস বলে দিয়েছি, পূর্বপদ বা পরপদ কাউকে না বুঝিয়ে, পূর্বপদ বা পরপদ কাউকে না বুঝিয়ে, কাউকে না বুঝিয়ে দ্বিতীয় কোন পদের অর্থ প্রাধান্য অর্থ প্রদান হয়, কাউকে না বুঝাবে পরপদ নয়। পরপদ কোনটা, যেমন আমাদের এই প্রশ্নটাই আসি, দশা দশা আনন যার সমান দশানন, এটা আমরা পূর্বপদ পরপদ। হ্যাঁ এইগুলাকে না বুঝে নিয়ে কাউকে কাউকে এইগুলাকে না বুঝে নিয়ে কাকে বলবো পূর্বপদ বা পরপদ, কাউকে না বুঝে নিয়ে একটা অন্য অর্থে চলে যাবে, তখন তাকে আমরা বলি বহুব্রীহি সমাস। এবার বলা আছে আমরা বহুব্রীহি সমাস। তার মধ্যে আমরা একটা চিহ্ন দিয়ে নিয়েছি। আমি একটা কি চিহ্ন দিয়েছি ভালো করে লক্ষ্য রাখবে, কি করে চিহ্ন দিয়েছি, সেই চিহ্ন দিকে আমরা জাতটা লক্ষ্য থাকবে, যারা যারা একটা অপর লক্ষ্য করতে পারেন জাত দেখতে পাবে, তখন আমাদের বহুব্রীহি সমাস। এবারে যেমন আমাদের বলা আছে 10 আনন, 10 মানে 10 কে আনন সমান আমরা বুঝাচ্ছি দশানন। দশানন মানে রাবণকে বোঝাচ্ছে। বুঝতেছেন, তো রাবণের 10টা মাথা মানে অন্য একটা অর্থে চলে যাবে, তখন আমাদের কি হবে বর্ণ, এইটা হলো আমাদের ওই রকম যাবে, সেটা আমাদের কি হবে বর্ণ বহুব্রীহি সমাস। বুঝতেছেন, এইটা নিয়মটা জানবি, অনেক কাজে লাগবে। সমাজ শুধু চাকরি বাকরি থেকে শুরু করে 10 থেকে সমাজ পাবি। বুঝতেছেন, এই ব্যাকরণ শিখে থাকলে অনেক কাজে লাগবে। বুঝতেছেন, ভালো করে দ্বিগু সমাস, সবটা তো অবশ্যই মুখস্থ করতে হবে। দ্বিগু সমাস, দ্বিগু সমাস কি বলেছে, শুরুতে সংখ্যা থাকবে, শুরুতে সংখ্যা থাকবে আর শেষে সমাস বা সমষ্টি থাকবে। যেমন আমরা বলে দিচ্ছি শুরুতে 5 20, 5 20। এবার তোরা কেউ কেউ প্রশ্ন করতে পারে এইখানটা তো 10 হয়েছে, হতে পারে দিতে পারিস, কিন্তু একটা অন্য অর্থ চলে গেল। এমন এমন প্রশ্ন হতে পারে বহুব্রীহি সমাস হবে আর দ্বিগু সমাস হবে, সংখ্যা থাকবে। বুঝতেছেন, এবার আমাদের 5 20 দেখলে আমরা, তারপরে দেখলে আমরা যদি অন্য অর্থে চলে গেছে তখন ওটা বহুব্রীহি চলে যাবে, আর তারপরে জাত দেখতে পাই তখন বহুব্রীহি চলে যাচ্ছে। এবার আমাদের দ্বিগু সমাস, দ্বিগু সমাসের সংখ্যা 5 20 আর সমষ্টি দেখতে পাচ্ছি আমরা বলে দিয়েছি শুরুতে সংখ্যা পাই গেছি, পাইছি না বল, শুরুতে সংখ্যা কি আছে বল, উদাহরণে 5 20 আছে না বল, শুরুতে সংখ্যা থাকে এবং শেষে সমার বা সমষ্টি, সমষ্টি আছে না, সমার বা সমষ্টি আছে না বল, তার জন্য আমাদের কি বলবো বল 5 20 আছে না বল। তাহলে আমাদের এটা 5 20, তাহলে আমাদের দ্বিগু সমাস তো চিনতে অসুবিধা নাই কি, আছে কি বল দ্বিগু সমাসে নাই কি, সংখ্যা দেখতে পার সমষ্টি বা সমার থেকে তখন আমাদের দ্বিগু সমাস। এবং অব্যয়ভাব সমাস, অব্যয়ভাব সমাসের কারা কারা সমস্যা হবে, কেউ কেউ জানিস না উপসর্গের ব্যাপারে। আমি বলছি
শুরুতে উপসর্গ বা অব্যয় থাকে, অব্যয় যারা চিনতে পারবে না, শুরুতে অব্যয় বা উপসর্গ এবং পূর্বপদ বা অব্যয়ের অর্থ প্রাধান্য পায়, ওই অব্যয়ের অর্থ প্রাধান্য পাবে, তখন তাকে আমরা কি বলে বলবো, তখন আমরা ওই অব্যয়ভাব সমাস হবে। যেমন আমাদের বলা আছে, আমি যেমন দিয়েছি, আমি যারা চিনতে পারবি না কিভাবে অর্থ প্রাধান্য, তাদের জন্য আমি বলে দিয়েছি আরো কিছু নিয়ম। পর্যন্ত থাকবে, অভাব থাকবে, হ্যাঁ, সমীপে থাকবে, অতিক্রম থাকবে, গমন থাকবে, দৃশ্য থাকবে, তাই অনেক কিছু থাকবে। তখন আমাদের কি বলবো, অব্যয়ভাব সমাস। যেমন আমি বলেছি কুলের সমপি সমান উপকূল, দেখো আমার সমীপে আছে, আছে না বাবু, সমীপে আছে কি নাই, দেখো সমীপে, তার জন্য আমরা কি করেছি, যেমন অব্যয়ভাব সমাস, বুঝতেছি না, সমান উপকূল, হ্যাঁ, তাহলে এটা হলো উপকূল, বুঝতেছি না, এটা বুঝতে পেরেছি পুরো, পারেছি না বুঝাবো, হ্যাঁ। এবার আমাদের আলোপ সমাস, হ্যাঁ, অনুপ সমাস হবে কোন কোন ক্ষেত্রে হচ্ছে আলোপ সমাস। এবার আলোপ সমাসটা আমরা কি, আলোপ সমাসটি কি বলেছে, বেশ বাক্যে বলেছে, বেশ বাক্যে সমস্যমান পদের বিভক্তি সমস্ত পদে লোপ পায় না, বিভক্তিটা কি বল, লোপ পায় না। আমরা দেখেছি কর্মধারয় সমাসে বিভক্তিটা কর্মধারয় নেই, তৎপুরুষ সমাসে দেখেছি যেমন কাপড়কে কাচা, এটা লোপ পাইছে, কিন্তু এইখানটা কি হবে কোন, এইখানটা কি বিভক্তি লোপ পাবে না, কি হবে কোন, বিভক্তি লোপ না পায় আমাদের কি হবে কোন, যেমন আমাদের বলেছি বিভক্তি লোপ পাবে না, তাতে আমাদের কি হবে, যেমন বলেছি আমি দেখ বনে বাদারে, আসল কথা বলে বন, আসল কথা বলে আমাদের বন, ওটা না বল, যদি আমরা বনকে ভাবি, বন আছে না বল, বয়ের সঙ্গে কোন নাই তো ও আছে, আছে না বল, আর দন্ত না আছে, দন্তনের সঙ্গে এ আছে না বল, সমান বন হয়েছে, তো আমার আসল কথা বলে বন, ওটা না বল, আর এর সঙ্গে কি যুক্ত আছে বল না, এ আছে না বল, তাহলে এ বিভক্তি আছে, তো সেই এ বিভক্তিটাই আছে বনে বাদারে, আছে না বল, আছে না, বাদার বটে, এবার বাদার আসল কথা বলে এর সঙ্গে এ বিভক্তি আছে, তো এটাই আছে, তাহলে এই বিভক্তি যদি আমাদের কোনো চেঞ্জ না হয়, তাহলে আমরা যেমন ক্ষেত্রে এনে দেব, তাহলে আমরা জেনে নেব আলোপ সমাস, বুঝতেছেন। এবার পড়ে আছে আমাদের নিত্য সমাস। নিত্য সমাসে আমরা কি লিখবো, নিত্য সমাসে আমাদের কি বলবো, এদের সাধারণ নিয়মে বেশ বাক্য হয় না, সাধারণ নিয়মটা কি হবে না, বেশ বাক্য এদের হবে না, কি হবে না, বেশ বাক্য হবে না, তাহলে আমাদের শব্দের মধ্যে কি থাকবে, অন্য, অন্ত, মাত্র, মাত্র এইগুলা থাকবে, তখন আমরা দেখতে পাবো যেমন অন্য গ্রাম সমান গ্রাম অন্ত থাকছে না, লাস্টে আছে অন্তর আছে, তার জন্য আমরা নিত্য সমাস। আর একটা দিকে বাক্যশ্রী সমাস নাকি, ওটা হয়নি, বেশ বাক্য হয়নি, তার জন্য ওটা লিখাই নেই, তোরা এই 8 প্রকার এটা মুখস্থ করে দিবি, একদম অবশ্য সমাস। যদি কোনো প্রবলেম থাকে তো বলবি, বুঝতেছিস, এই যে লিখে নিয়েছি, ঠিক আছে।